আমাদের সময় যে সম্মানীগুলো পাওয়া যেত সে সম্মানী তো খুব একটা বেঁচে থাকার মতো সম্মানী ছিল না। আপনার একটা অভিনয়ের জন্য যে রিহার্সাল করতেন বা অভিনয়ের মানে সাধনার বিষয় যেভাবে করতেন, এই ধৈর্য বা এই স্পিরিটটা কিভাবে পেতেন? আসলে মনের ইচ্ছাটাই আমাদের কাছে বড়। কিংবা আমি সংস্কৃতি চর্চা করব, মানুষকে আনন্দ দেব, মানুষকে কাঁদাবো, মানুষকে হাসাবো, এই ইচ্ছাটা প্রবল ছিল আমাদের মধ্যে, এবং আমার তো বিশেষ করে তাই। যার জন্য সেই ইচ্ছাটাকে সফলতা আনার জন্যেই আমি সবসময় কাজ করেছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অনেক কাজ করেছেন, পারিশ্রমিক আসলে কখনো কি এটা ভেবেছেন যে দিন যাবে পারিশ্রমিক বাড়বে বা আপনি এই পারিশ্রমিক এখান থেকে আপনি বাড়ি গাড়ি করবেন, যে সন্তানদেরকে মানুষ করবেন, নিজে একটু ভালো থাকবেন, কখনো এই চিন্তা মাথায় এসেছিল? না, এরকম এরকম খুব একটা আসেনি। আর একটা বিষয়, আমাদের সময় যে সম্মানীগুলো পাওয়া যেত সে সম্মানী তো খুব একটা বেঁচে থাকার মতো সম্মানী ছিল না। এখন হয়তো অনেকেরই হচ্ছে। এই জন্যে আমাদের সময়কে শিল্পীদের বেশিরভাগ সময়ে শিল্প চর্চার সাথে সাথে পাশে আর একটা কাজ করতে, হয় ব্যবসা, নয় চাকরি, অন্যান্য কিছু, যাই হোক, যাতে কোনো অসুবিধা না হয় জীবনে, সংসার চালানোর জন্যে, ছেলে মেয়ে মানুষ করার জন্যে। সেই জন্য আমাদেরকেও চাকরি করতে হয়েছে। আমি সরকারি চাকরি করেছি 33 বছর, সুন্দরভাবে, কাউকে কোনোদিন ফাঁকি দিইনি, না সরকারকে, না অফিসকে, না সবাইকে। আমার যদি কাজ থাকতো কোনো সময়, কালকে আমার কাজ আছে, আমি আজ রাত, যত রাতই হোক, আমি বেতারের কর্মকর্তা ছিলাম। বেতারে আমাকে রাত 2:30 3টা পর্যন্ত দেখা যেত। কি, আমি নিজে নিজে প্রোগ্রাম রেকর্ডিং করছি, এডিট করছি, আগামীকালকে আমার প্রচার হবে, আগামীকালকে আমাকে ফ্রি থাকতে হবে। সেই ফ্রি থাকার জন্যে আমি এই কাজগুলো করতাম, কাউকে ফাঁকি দিতাম না, আমার অফিসকেও ফাঁকি দিতাম না।